পবিত্র কোরআনের সূরা ইউসুফকে বলা হয় কোরআনের সবচেয়ে সুন্দর এবং চমৎকার গল্প। এটি একটি সম্পূর্ণ জীবন কাহিনী যা ভালোবাসা, হিংসা, ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর রহমতের ওপর আলোকপাত করে। এই গল্পের কেন্দ্রে রয়েছেন নবী ইয়াকুব আলাইহিসসালাম এবং তার প্রিয় পুত্র নবী ইউসুফ আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন নবী ইসহাক আলাইহিসসালামের পুত্র এবং নবী ইব্রাহিম আলাইহিসসালামের নাতি। তার জীবন ছিল পরীক্ষা এবং ধৈর্যের এক অনন্য উদাহরণ। আর ইউসুফ আলাইহিসসালাম ছিলেন তার একাদশ পুত্র, যার জীবন কাহিনী কোরআনে বিস্তারিত বর্ণিত। এই গল্পটি শুধু একটি কাহিনী নয়, বরং আল্লাহর ক্ষমতা, বিধান এবং মানুষের জীবনের উত্থান পতনের শিক্ষা। চলুন এই গল্পটি বিস্তারিতভাবে শুনি। কেনান ভূমিতে, যেখানে আজকের ফিলিস্তিন এবং ইসরায়েলের অংশবিশেষ অবস্থিত, সেখানে নবী ইয়াকুব আলাইহিসসালাম তার পরিবার নিয়ে বাস করতেন। তিনি ছিলেন একজন ধনী এবং প্রভাবশালী নেতা, কিন্তু তার জীবন ছিল আল্লাহর ইবাদত এবং সন্তানদের লালন পালনের চারপাশে আবর্তিত। ইয়াকুবের আলাইহিসসালামের দুই স্ত্রী ছিলেন, রাহেল এবং লিয়া। রাহেলের গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ আলাইহিসসালাম, যাকে তার বাবা অত্যন্ত ভালোবাসতেন। ইউসুফের একজন ছোট ভাই ছিলেন বনিয়ামিন, যিনি সহোদর ছিলেন। বাকি 10 জন ভাই ছিলেন লিয়ার সন্তান। মোট একাদশ ভাইয়ের সাথে ইউসুফ আলাইহিসসালাম গড়ে উঠলেন একটি বড় পরিবার। ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফকে আলাইহিসসালাম এতটাই প্রিয় ছিলেন যে তাকে অন্য ছেলেদের থেকে আলাদা করে রাখতেন। একদিন তিনি ইউসুফকে আলাইহিসসালাম একটি রঙিন পোশাক উপহার দিলেন, যা তার প্রিয়ত্বের প্রতীক ছিল। এই পোশাক দেখে ভাইদের মনে হিংসা জন্ম নিল। তারা বলাবলি করতে লাগল, কেন বাবা শুধু ইউসুফকে এত ভালোবাসেন, আমরা কি কম? ইয়াকুব আলাইহিসসালাম তাদের বলতেন, ইউসুফ আমার অন্তরের আলো, কিন্তু তোমরা সবাই আমার সন্তান, আমি তোমাদের সকলকে সমানভাবে ভালোবাসি। কিন্তু ভাইদের মনে সেই হিংসা আরও গভীর হয়ে উঠল। ইউসুফ আলাইহিসসালাম ছোটবেলা থেকেই ধার্মিক এবং সত্যবাদী ছিলেন। তিনি প্রায়ই তার বাবার কাছে বসে কোরআনের মতো আল্লাহর কথা শুনতেন এবং প্রার্থনা করতেন। তার চোখ ছিল উজ্জ্বল, মুখ ছিল আলোকিত এবং স্বভাব ছিল নম্র। গ্রামের লোকেরা বলতো, ইয়াকুবের এই ছেলেটি যেন আল্লাহর নিজের সৃষ্টির এক নমুনা। ইউসুফের স্বপ্ন এবং ভাইদের ষড়যন্ত্র। এক রাতে ইউসুফ আলাইহিসসালাম একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন সূর্য, চাঁদ এবং একাদশ তারা তার সামনে সিজদা করছে। সকাল হলে তিনি উত্তেজিত হয়ে তার বাবার কাছে ছুটে গেলেন। বাবা, আমি একটা স্বপ্ন দেখেছি, সূর্য, চাঁদ আর তারাগুলো আমার সামনে মাথা নত করছে। ইয়াকুব আলাইহিসসালাম সেই স্বপ্ন শুনে হাসলেন, কিন্তু তার মনে একটি উদ্বেগ জাগল। তিনি জানতেন এটি আল্লাহর দেওয়া একটি নিদর্শন। তিনি বললেন, হে আমার প্রিয় পুত্র, এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না। তারা তোমার প্রতি হিংসা করে তোমাকে কোনো কিছু করতে পারে। আল্লাহ তোমার জন্যে কি সুন্দর পরিকল্পনা করেছেন তা আমি জানি। কিন্তু সেই স্বপ্নের কথা ছড়িয়ে পড়ল। ভাইরা শুনে ক্রুদ্ধ হল। তারা বলল, ইউসুফ কিভাবে নিজেকে এত বড় মনে করে, সে কি আমাদের ওপরে? তারা ষড়যন্ত্র করতে শুরু করল। একদিন তারা ইয়াকুব আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, হে বাবা, তুমি কেন ইউসুফকে আমাদের সাথে পাঠাও না? আমরা তোমার জন্যে ফল ফসল সংগ্রহ করতে যাচ্ছি। সে ছোট, আমরা তাকে রক্ষা করব। ইয়াকুব আলাইহিসসালাম দ্বিধায় পড়লেন। তিনি বললেন, আমার মন তোমাদের প্রতি নির্ভর করে না, তোমরা তাকে কোনো ক্ষতি করবে কিনা আমি ভয় পাই। কিন্তু ভাইরা জোরাজুরি করল এবং শেষমেশ ইয়াকুব আলাইহিসসালাম রাজি হলেন। তিনি ইউসুফকে আলাইহিসসালাম সেই রঙিন পোশাক দিয়ে বললেন, যাও, কিন্তু সাবধানে থেকো। জঙ্গলে পৌঁছে ভাইরা ইউসুফকে আলাইহিসসালাম একটি কুয়ার কাছে গেল। তারা বলল, ভাই, এখানে একটু খেলা করি। ইউসুফ আলাইহিসসালাম নিরীহভাবে রাজি হলেন। হঠাৎ তারা তাকে ধরে কুয়ায় ফেলে দিল। ইউসুফ চিৎকার করলেন, ভাইয়েরা, কেন এটা করছো? আমাকে বাঁচাও। কিন্তু ভাইরা হাসল। তারা বলল, এটা তোর জন্যেই ভালো, তুই তো রাজা হবি, আমরা তোর দাস হব। তারপর তারা তার রঙিন পোশাকটা রক্তে ভিজিয়ে নিল এবং বাড়ি ফিরে ইয়াকুব আলাইহিসসালামকে বলল, বাবা, একটা বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে, এই দেখো তার পোশাক। ইয়াকুব আলাইহিসসালাম পোশাকটা দেখে কেঁদে উঠলেন। তিনি বললেন, না, এটা মিথ্যে। আমার হৃদয় বলছে ইউসুফ বেঁচে আছে, আমি আল্লাহর উপর ধৈর্য ধরব। তিনি দিন রাত কাঁদতে লাগলেন, চোখের আলো ম্লান হয়ে গেল। কুয়া থেকে মিশরের দরবার, ইউসুফের নতুন জীবন।
কুয়ায় ইউসুফ একা বসে আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, আমার ভাইয়েরা আমাকে বিশ্বাসঘাতকতা করেছে। হঠাৎ একদল মিশরীয় সওদাগর কুয়ার কাছে এলো। তারা পানি তোলার জন্যে ফাঁদ ফেলল এবং ইউসুফের পোশাকটা আটকে গেল। তারা তুলে নিল তাকে। সওদাগরেরা বলল, এই ছেলেটা সুন্দর, মিশরে বিক্রি করে ভালো দাম পাওয়া যাবে। তারা ইউসুফকে বেঁধে নিয়ে মিশর চলে গেল। মিশরের বাজারে ইউসুফকে নিলাম করা হলো। সেখানে ছিলেন মিশরের মহাধনী আজিজ বা উজির বা প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী জুলেখা। জুলেখা ইউসুফকে দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, এই ছেলেটিকে কিনে নাও, এটি আমাদের ঘরের সৌন্দর্য বাড়াবে। আজিজ ইউসুফকে কিনে নিলেন এবং তাকে তাদের ঘরে রাখলেন। ইউসুফ বড় হতে লাগলেন, সুন্দর, জ্ঞানী এবং কাজকর্মে দক্ষ। আজিজ তাকে ঘরের দায়িত্ব দিলেন, তুমি আমার বিশ্বস্ত, সব কিছু তোমার হাতে রাখো। কিন্তু জুলেখার মনে ইউসুফ প্রতি একটি অস্বাভাবিক আকর্ষণ জন্ম নিল। একদিন তিনি ইউসুফকে ডেকে বললেন, আয়, আমার কাছে এসো। ইউসুফ আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, আল্লাহ আমাকে এমন কাজ থেকে নিবারণ করেছেন, এটা পাপ। জুলেখা ক্রুদ্ধ হয়ে তার পোশাক ছিঁড়ে ফেলল এবং চিৎকার করে বলল, দাস এসেছে আমার ওপর হামলা করতে। আজিজ এসে দেখলেন পোশাকটা পিছন থেকে ছেঁড়া। তিনি বললেন, যদি তার পোশাক পিছন থেকে ছেঁড়া হয় তাহলে সে সত্যবাদী আর তোমার অভিযোগ মিথ্যা। জুলেখা লজ্জিত হলেন, কিন্তু শহরের মহিলারা গুজব ছড়াল। জুলেখা তাদের ডেকে বলল, দেখো এই ছেলেটাকে। মহিলারা ফল কাটতে কাটতে ইউসুফকে দেখে মুগ্ধ হয়ে হাত কাটল। জুলেখা বললেন, এমনই আমার অবস্থা হয়েছে। ইউসুফ আলাইহিসসালাম এই অপমান সহ্য না করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, কারাগার আমার জন্যে এই নারীদের চেয়ে ভালো। শেষমেশ তাকে কারাগারে পাঠানো হল। কারাগারে ইউসুফ ধৈর্য ধরে থাকলেন। তিনি সেখানকার বন্দীদের নেতৃত্ব দিলেন এবং আল্লাহর কথা শিখালেন। কারাগারে স্বপ্ন ব্যাখ্যা এবং উত্থান। কারাগারে দুজন নতুন বন্দী এলো, রাজার পানীয়দার এবং রুটির রাঁধুনি। তারা স্বপ্ন দেখে উদ্বিগ্ন। ইউসুফ আলাইহিসসালাম বললেন, আল্লাহ তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দেন, বলো। পানীয়দার বলল, আমি দেখলাম আমার মাথায় 3টে আঙুরের রসালো। রাঁধুনি বলল, আমি দেখলাম আমার মাথায় 3টে রুটিতে পাখিরা খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা করলেন, 3 দিন পরে পানীয়দার, তুমি মুক্তি পাবে এবং রাজার সেবা করবে, আর রাঁধুনি, তুমি ফাঁসিতে যাবে। ঘটনা ঠিক তেমনই হল। মুক্তপ্রাপ্ত পানীয়দারকে ইউসুফ আলাইহিসসালাম বললেন, রাজার কাছে আমার কথা বলো, আমি নির্দোষ। কিন্তু সে ভুলে গেল। কয়েক বছর পর রাজা একটা স্বপ্ন দেখলেন, 7টা সুস্থ গাই এবং 7টা কৃষ গাই, আবার 7টা সুস্থ শীষ এবং 7টা শুকনো শীষ। কেউ ব্যাখ্যা করতে পারল না। তখন পানীয়দার মনে পড়ল। সে বলল, কারাগারে একজন যুবক আছে যে স্বপ্ন ব্যাখ্যা করে। রাজা ইউসুফকে ডেকে পাঠালেন। ইউসুফ আলাইহিসসালাম বললেন, এটা আল্লাহর দেওয়া একটি নিদর্শন। 7টা সুস্থ গাই এবং শীষ মানে 7টা উর্বর বছর, আর কৃষগুলো মানে 7টা দুর্ভিক্ষ। তোমরা প্রস্তুতি নাও। রাজা মুগ্ধ হয়ে বললেন, তুমি আমার কাছে থাকো, তুমি আমার প্রধানমন্ত্রী হবে। ইউসুফ আলাইহিসসালাম মিশরের অর্থনীতি সামলালেন। দুর্ভিক্ষের সময় উনুন থেকে শস্য বিতরণ করলেন। ইয়াকুব আলাইহিসসালামের পরিবার খাদ্যের জন্যে মিশর এলো। ভাইরা ইউসুফকে আলাইহিসসালামকে চিনতে পারল না। তিনি বললেন, তোমাদের ছোট ভাইকে নিয়ে আসবে, তাহলে খাদ্য পাবে। ভাইরা ফিরে গিয়ে বনিয়ামিনকে নিয়ে এলো। ইউসুফ আলাইহিসসালাম বনিয়ামিনকে চিনে জড়িয়ে ধরলেন। পরে তিনি তার পোশাক বনিয়ামিনের কাছে দিলেন, যাতে ভাইরা চুরি করে ফেলে। তারা ধরা পড়লে ইউসুফ আলাইহিসসালাম সত্য প্রকাশ করলেন, আমি ইউসুফ, তোমাদের ভাই, আল্লাহ আমাকে ক্ষমা করিয়েছেন। ভাইরা লজ্জিত হয়ে ক্ষমা চাইল। ইউসুফ আলাইহিসসালাম বললেন, কোনো অভিযোগ নেই, আল্লাহ সব কিছু ক্ষমা করেন। তিনি তাদের খাদ্য দিলেন এবং বললেন, বাবাকে নিয়ে এসো। ইয়াকুব আলাইহিসসালামের কাছে সুসংবাদ পৌঁছেল। তিনি বললেন, আমার চোখের আলো ফিরে এসেছে। তিনি পরিবার নিয়ে মিশর এলেন। ইউসুফ আলাইহিসসালাম তাকে জড়িয়ে ধরলেন। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে পুত্র, তোমার ধৈর্য এবং বিশ্বাস আমাকে শিখিয়েছে। সেই মিলনের দৃশ্য ছিল অশ্রু এবং আনন্দের। ইয়াকুব আলাইহিসসালাম মিশরে 17 বছর কাটালেন। তার বয়স হল 147 বছর। মৃত্যুকালে তিনি বললেন, আমাকে কেনানে দাফন করো, আমার পিতৃভূমিতে। ইউসুফ আলাইহিসসালাম তার প্রতিজ্ঞা পালন করলেন। পরবর্তীকালে ইউসুফ আলাইহিসসালাম মিশর শাসন করলেন এবং বনি ইসরায়েলের পিতা হিসেবে পরিচিত হলেন। তার জীবন শেষ হল আল্লাহর রহমতে।
এই গল্প আমাদের শেখায় হিংসা ধ্বংস করে, ধৈর্য জয়ী করে এবং আল্লাহর উপর ভরসা সব কিছু সম্ভব করে। যদি আরও বিস্তার চান বলুন। এই গল্পটি পড়লে বা শুনলে প্রায় 25 থেকে 30 মিনিট লাগবে। কোরআনের বর্ণনা অনুসারে লম্বা করা হয়েছে।